আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আজকে আমি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের MBA ফাইনাল ইয়ারের পোর্টফোলিও ম্যানেজমেন্ট এই কোর্সের ক্লাস নেব। গত ক্লাসের ধারাবাহিকতায় আজকেও অঙ্ক করাবো। গত ক্লাসে পোর্টফোলিও ম্যানেজমেন্টের রিস্ক চ্যাপ্টারের আমি অঙ্ক করিয়েছিলাম যে এক্সপেক্টেড রিটার্ন কীভাবে বের করতে হয় অ্যান্ড দেন রিস্ক কীভাবে বের করতে হয়, একটা পোর্টফোলিওর রিটার্ন এবং রিস্ক কীভাবে বের করতে হয় সেটার একটা সিম্পল অঙ্ক আমি গত ক্লাসে করিয়েছিলাম। গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আরেকটা অঙ্ক করাবো, খুব ইন্টারেস্টিং অঙ্ক। অঙ্কটা বোর্ডে তোলা আছে, এখন আমি অঙ্কটা করা শুরু করি। অঙ্কটা খুব ইন্টারেস্টিং অঙ্ক, তোমরা যদি মনোযোগ দিয়ে শোনো তাহলে অবশ্যই অঙ্কটা বুঝতে পারবে এবং অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো আমি শুরু করি এখন। যেহেতু বোর্ডের ভিতরে অঙ্কটা করাবো তাহলে মনোযোগ দিয়ে শুনতে হবে অঙ্কটার কোশ্চেনটা, এবং অঙ্কটার কোশ্চেনটা মাথায় রাখতে হবে। মাথায় রাখা খুব ইজি, আমি এটা রিপিট করব, তোমরা আশা করি অঙ্কটা মনোযোগ দিয়ে শুনবে। মিস্টার জামিল হ্যাজ অ্যানালাইজড এ শেয়ার ফর 1 year period হুইচ কারেন্টলি সেলিং প্রাইস ইজ টাকা 45। মিস্টার জামিল একটা শেয়ার যার সেলিং প্রাইস 45 টাকা, কারেন্টলি সেলিং প্রাইস, বর্তমানে সেলিং প্রাইস, ওই শেয়ারটাকে সে অ্যানালাইজ করে বের করলো, এটার কারেন্টলি সেলিং প্রাইস 45 টাকা। মিস্টার জামিল অ্যানালাইজড, বিশ্লেষণ করলো এ শেয়ার অফ 1 year পিরিয়ড, একটা শেয়ারের 1 year পিরিয়ডে, 1 বছর পিরিয়ডের একটা শেয়ার সে অ্যানালাইজ করলো যার কারেন্টলি সেলিং প্রাইস 45 টাকা। ওই শেয়ারের কারেন্টলি বর্তমানে সেলিং প্রাইস হলো 45 টাকা। দ্যাট মিন্স ওই শেয়ারের মার্কেট প্রাইস 45 টাকা। একটা শেয়ার যার মার্কেট প্রাইস 45 টাকা, বাট নো ডিভিডেন্ড, বাট পে নো ডিভিডেন্ড, এই শেয়ার কোনো ডিভিডেন্ড পে করে না। এমন একটা শেয়ার যে এটার মার্কেট প্রাইস, বর্তমান মার্কেট প্রাইস 45, কিন্তু সে ডিভিডেন্ড পে করে না। There is a 50-50 chance that the share will sell for either টাকা 60 or টাকা 70 by year end. এটা একটা 50-50 চান্স দেখা দিছে, সম্ভাবনা যে বছর শেষে এই শেয়ারটা 60 টাকা অথবা 70 টাকায় বিক্রয় করা যাবে। তাহলে একটা শেয়ারের জামিল অ্যানালাইজ করে বের করলো একটা শেয়ার যার মার্কেট প্রাইস এক বছরের ভেতর মার্কেট প্রাইস চলছে বর্তমানে 45 টাকা। বছর শেষে এই শেয়ারের দাম 60 টাকা অথবা 70 টাকা হতে পারে। এটা 50-50 চান্স, 60 টাকা হতে পারে 50% প্রবাবিলিটি, আর 70 টাকাও হতে পারে, এটারও 50% প্রবাবিলিটি। 60ও হতে পারে, 70ও হতে পারে। এখন এটার প্রবাবিলিটি কত? 50-50। বলছে দেয়ার ইজ এ 50-50 চান্স দ্যাট দ্য শেয়ার সেল ফর আর্লিয়ার টাকা 60 or 70 বাই ইয়ার এন্ড। ইয়ার এন্ডে বছর শেষে এই শেয়ারটা 70 অথবা 60 টাকা বিক্রি হওয়ার চান্স হলো 50-50। তারপরে বলছে হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড রিটার্ন। এক্সপেক্টেড রিটার্ন, গত ক্লাসেও আমি এক্সপেক্টেড রিটার্ন কীভাবে বের করে সেটা আমি অঙ্ক করিয়ে দেখিয়েছি, আজকেও আমি দেখাচ্ছি। এক্সপেক্টেড রিটার্ন অ্যান্ড রিস্ক ইফ 100 শেয়ার আর অ্যাকোয়ার্ড, মানে কেনা হয় উইথ 70% বরোড ফান্ড। সে 100 শেয়ার কিনবে জামিল, এই 100 শেয়ার কেনার পেছনে যে ফান্ডটা সে ইনভেস্ট করবে তার 70% হলো ঋণকৃত অর্থ। তাহলে সে 100টা শেয়ার কিনবে, 100টা শেয়ার কিনবে 45 টাকা, 45 টাকা কিনবে, এটার 70% আবার সে ঋণ করে টাকা আনছে। এই ঋণের ইন্টারেস্ট হলো, বলছে ইন্টারেস্ট অফ বরোড ফান্ড ইজ 10%। এই ঋণের ইন্টারেস্ট হলো 10%। তাহলে অঙ্কটা এখন আমি যদি সামারাইজ করি তাহলে বলতে পারি যে জামিল অ্যানালাইজ করে দেখলো যে একটা বছর অ্যানালাইজ করে দেখলো যে একটা শেয়ারের বর্তমান মার্কেট প্রাইস হলো 45 টাকা। এই শেয়ারের বছর শেষে দাম বেড়ে 60 টাকা হতে পারে অথবা 70 টাকা হতে পারে, কিন্তু এটার সম্ভাবনা হলো 50-50। 60 হতে পারে 50% সম্ভাবনা, 70 হতে পারে 50% সম্ভাবনা। এই শেয়ারটা সে
100 শেয়ার সে কিনলো, 100 শেয়ার কিনলো সে, এবং এই কেনার পেছনে তার 70% হলো বরড ফান্ড অথবা ঋণকৃত মূলধন। তার ইনভেস্টমেন্টের 70% হলো লোন, আর এই লোনের ইন্টারেস্ট হলো 10%। এটা হলো আমার কোশ্চেন। এখন আমার অ্যান্সার যেটা বের করতে হবে, হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড রিটার্ন অ্যান্ড রিস্ক, প্রত্যাশিত রিটার্ন কত অ্যান্ড এটা রিস্ক কত ইফ 100 শেয়ার্স আর অ্যাকোয়ার্ড। যদি আমি 100 শেয়ার ক্রয় করি এই 45 করে, সে শেয়ারটা অ্যানালাইজ করে দেখলো যে শেয়ারটার দাম বর্তমান মার্কেট প্রাইস 45, দাম বেড়ে এটা 60 হতে পারে, 70 হতে পারে, কিন্তু চান্স 50-50। সেই জন্য সে হিসাব করে সে 100 শেয়ার কিনলো, এবং এই 100 শেয়ার কেনার পেছনে তার ইনভেস্টমেন্টের 70% হলো বরড ফান্ড, মানে ঋণকৃত মূলধন। এখন এই ঋণকৃত মূলধনের ইন্টারেস্ট হলো 10%। এই অবস্থার প্রেক্ষিতে আমার ক্যালকুলেট করতে হবে 100 শেয়ারের রিটার্ন কত, এক্সপেক্টেড রিটার্ন কত, এবং এটার রিস্ক কত, এটা আমি বের করব। তাহলে অঙ্কটা শুরু করি। অঙ্কটা মনে হয় মাথায় থাকবে। এখন আমি প্রথম যে কাজটা করব, যে আমি প্রথম বের করব হলো প্রবাবেল রিটার্ন। এই জিনিসটা আমি প্রবাবেল রিটার্ন বের করব। প্রবাবেল রিটার্ন বের হওয়ার সম্ভাবনা কি, আমি শেয়ার কিনলাম 45 করে, একটা শেয়ারের প্রবাবেল রিটার্ন আমি প্রথম বের করব। কীভাবে বের করব, যে আমার প্রথম পর্যায়ে এটা শেয়ারের দাম হতে পারে 60 টাকা, দ্বিতীয় পর্যায়ে শেয়ারের দাম হতে পারে 70 টাকা। এটা হলো আমার মূল কথা, 60 এবং 70। তাহলে এটার প্রাইস হবে হলো, এটার প্রাইস হতে পারে 60 এবং 70। এক্স ধরলাম আমরা 60 এবং 70। X1 আমরা ধরবো কি, X1 ধরবো আমরা, এটা লিখবো হলো 60, কলমে তো কালি নেই, এক্স না দে হলো P1 P1। এখন আমার P1 হলো, যদি 45 ধরি, P1 যদি আমি এটা ধরি হলো P1, এটা ধরি হলো P0। P1 মার্কেট প্রাইস হলো আমার, যদি 60, 60, 70 হতে পারে, তাহলে বিয়োগ দিলে P1 মাইনাস P0, P0 হলো 45, আসে হলো 15, তারপরে একটা আসে হলো 25, 15 মাইনাস 25। এখন এটার আমি পার্সেন্টেজ করব, কত পার্সেন্টেজ করব আমি, এটা হলো P1 মাইনাস P0 ডিভাইডেড P0 ইন্টু 100। যেমন এটার পার্সেন্টেজ করলাম, P1 মাইনাস P0 হলো 15 ডিভাইডেড 45 ইন্টু 100। এটার রেজাল্ট আসবে হলো 33.33, এত পার্সেন্ট।
তদ্রূপ এটার পার্সেন্টেজ আসবে হলো, এটার পার্সেন্টেজ আসবে হলো 25 গুণন 100 ডিভাইডেড 45, এটা আসবে হলো 56 এত পার্সেন্ট। তাহলে প্রবাবেল রিটার্ন, শেয়ারটার দাম হতে পারে 60 টাকা, শেয়ারটার দাম হতে পারে হলো 70 টাকা। তাহলে প্রবাবেল রিটার্ন থেকে আমি বাদ দেব যে মার্কেট প্রাইস, মার্কেট প্রাইস বাদ দিলে আমার প্রবাবেল রিটার্ন আসতে পারে 15 টাকা, প্রবাবেল রিটার্ন আসতে পারলে 25 টাকা। তার প্রবাবেল মানে রিটার্নের শতকরা হার আসতে পারে হলো এটা 33.33, আর যদি 70 টাকা শেয়ারের দাম হয় তাহলে রিটার্নের পার্সেন্টেজ আসবে হলো 55.56। এটা হলো প্রবাবেল রিটার্ন। যদি 70 টাকা শেয়ারের দাম হয় তাহলে এটা রিটার্নের শতকরা হার হবে হলো 33.33, আর যদিও শেয়ারের দামটা 70 টাকা হয় তাহলে 55.566% হবে এটার রিটার্ন। কোনটা রিটার্ন? যে শেয়ারটার মার্কেট প্রাইস হলো 45 টাকা। তাহলে বোঝা গেছে যে একটা শেয়ারের মার্কেট প্রাইস হলো 45 টাকা, এই শেয়ারটা যদি দাম 60 টাকা হয় তাহলে এটার রিটার্ন, প্রবাবেল রিটার্ন, প্রত্যাশিত রিটার্ন আসবে হলো 33.33%। আর যদি শেয়ারের দাম হয় 70 টাকা তাহলে প্রবাবেল রিটার্ন হবে 55.56%। এই যে এই চার্টের মাধ্যমে আমি বের করলাম। তাহলে এটা মনে রাখতে হবে যে দুইটার রিটার্ন একটা রিটার্ন হলো একটা রিটার্ন হলো 33.33, আর পরেরটা রিটার্ন হলো 55.56 এত পার্সেন্ট। এখন আমি নেক্সট স্টেজে যাই। নেক্সট স্টেজে এই শেয়ারের আমি বের করব হলো এক্সপেক্টেড রিটার্ন। আমি গত ক্লাসে যেভাবে এক্সপেক্টেড রিটার্ন বের করলাম এইভাবেই এক্সপেক্টেড রিটার্ন এখানে আমি বের করব, এইভাবে এক্সপেক্টেড রিটার্ন আমি বের করব। তাহলে আমার প্রবাবেল রিটার্ন, আমি বের করব। তারপরে আমি এটার সাথে যেটা লিখব সেটা হলো যে প্রবাবিলিটি। গত ক্লাসে এইটার উপরই আমি বলেছিলাম যে এটার প্রবাবিলিটি তাহলে শেয়ারের দাম যখন 60 টাকা হয় তখন 60 টাকা হলে এটার প্রবাবেল রিটার্ন হবে এত, আর এটার প্রবাবিলিটি হলো 50%, মানে 0.50। আর যদি শেয়ারের দাম হয় 70 টাকা তাহলে প্রবাবেল রিটার্ন হবে এত, এবং এইটার সম্ভাবনাও 50%। তাহলে শেয়ারের দাম যদি 60 টাকা হয়, শেয়ারের দাম ছিল, মার্কেট প্রাইস ছিল 45 টাকা, যখন এটার শেয়ারের দাম আমি বিবেচনা করব 60 টাকা 60 টাকা, তখন এটার প্রবাবেল রিটার্ন আসবে হলো 33.33%। এটার প্রবাবিলিটি হলো, সম্ভাবনা হলো 50%। নেক্সট 70 টাকা যদি হয় এটার রিটার্ন আসবে, রিটার্নের প্রবাবিলিটি আসবে হলো 55.56%, এবং এটার প্রবাবিলিটি আসবে হলো 0.5। এখন আমার এক্সপেক্টেড রিটার্ন আমি বের করব। এটা খুব ইজি, কলমই ভালো না। এক্সপেক্টেড রিটার্ন এইভাবে বের করে যে এই দুইটা গুণন করব, প্রোডাক্টের এই দুইটা গুণন করব, গুণন করে এটার সামেশন করলে যেটা বের হবে সেটা হবে আমার এক্সপেক্টেড রিটার্ন অফ দিস শেয়ার হুইচ পারচেজ একটা মার্কেট প্রাইস অফ টাকা 45। তাহলে এটা আসে হলো 16.66। নেক্সট আসবে হলো, এটা গুণন করলে আসবে হলো 27.78। দেখো তোমরা যে
শেয়ারের দাম 45 টাকা, শেয়ার কিনলাম, একটা শেয়ার 45 টাকা দিয়ে কিনলাম, শেয়ারের দাম যখন 60 টাকা হয় এটা রিটার্নের হার হবে হলো 33.33, কিন্তু এটা সম্ভাবনা 50%। এই রিটার্নের হার দিয়ে সম্ভাবনা গুণন করলে আসে হলো এটার দাম যদি 70 টাকা হয়, শেয়ারের দাম যদি 70 টাকা হয়, এটার রিটার্নের হার আসবে হলো 55.56, এটার প্রবাবিলিটি হলো 0.50, 50%। এই দুইটা গুণ করলে আসে হলো এই জিনিসটার সামেশনকে বলা হয় এক্সপেক্টেড রিটার্ন। এই দুইটার সামেশনকে যোগ করলে বলা হয় এক্সপেক্টেড রিটার্ন। এক্সপেক্টেড রিটার্ন আসবে 45.44। তাহলে আমি বের করলাম একটা শেয়ার যার মার্কেট প্রাইস 45, এই শেয়ারের দাম যদি 60 টাকা হয়, তাহলে এটা রিটার্ন আসবে, এক্সপেক্টেড রিটার্ন আসবে 33.33, কিন্তু এটার সম্ভাবনা 50%। যদি এটার দাম 70 টাকা হয়, এটার এক্সপেক্টেড রিটার্ন আসবে হলো 55.56, এইটার সম্ভাবনা 50%। এখন এই শেয়ারটার এই দুইটা জিনিস বিবেচনা করে যদি এক্সপেক্টেড রিটার্ন বের করি, তাহলে এটার প্রবাবেল রিটার্নের সাথে প্রবাবিলিটি গুণ করতে হবে, পরেরটার প্রবাবেল রিটার্নের সাথে প্রবাবিলিটি গুণ করতে হবে, গুণ করে যেটা সামেশন আসবে, যেটা যোগফলে আসবে, এটা হলো এক্সপেক্টেড রিটার্ন অফ দিস সিকিউরিটি বা অফ দিস শেয়ার। ঠিক আছে, তাহলে এটা আমি বের করলাম যে এক্সপেক্টেড রিটার্ন অফ এ ইন্ডিভিজুয়াল শেয়ার, অফ এ ইন্ডিভিজুয়াল সিকিউরিটি আমি কি বের করলাম, এক্সপেক্টেড রিটার্ন। এটা হবে হলো এক্সপেক্টেড রিটার্ন। একটা শেয়ারের এক্সপেক্টেড রিটার্ন বের করলাম। এখন আমি বের করব যে একটা শেয়ারের আমি রিস্ক বের করব। এবার এক্সপেক্টেড রিস্ক অফ এ ইন্ডিভিজুয়াল শেয়ার, এটাও সেম পর্যায়ে গত ক্লাসেও আমি এরকম অঙ্ক ছিল, গত ক্লাসে এই অঙ্কটা ছিল, এইভাবে এবার এই অঙ্কটা করাবো। এখন তাহলে আমি লিখি প্রবাবেল রিটার্ন আমার ছিল হলো 33.33, যদি দাম হয় 60 টাকা, যদি মার্কেট প্রাইস 60 টাকা, আর মার্কেট প্রাইস যদি 70 হয়, প্রবাবেল রিটার্ন ছিল 55.56, প্রবাবিলিটি ছিল এক্সপেক্টেড, এখন করতেছে এক্সপেক্টেড রিস্ক, প্রবাবিলিটি ছিল 0.5, এটা আমার ছিল আর কি। এখন আমি বের করবো হলো ডেভিয়েশন, এখন বের করবো হলো ডেভিয়েশনকে x মাইনাস এক্স বার, দ্যাট মিন্স এক্স মাইনাস এক্স বার হলো, এটা আসবে হলো এক্স মাইনাস যে এক্সপেক্টেড রিটার্নটা আমি বের করলাম 45.44। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস এক্স বার আসবে হলো, এক্স হলো আমার এটা, আর এইটা হলো পি এক্স। তাহলে এক্স মাইনাস এক্স বার, এক্স হলো আমার 33.33, এর থেকে 45.44 আমার বিয়োগ দিতে হবে, বিয়োগ দিলে আমার আসবে হলো মাইনাস 11.11, আর ওইটা আসবে হলো 11.11। এক্স মাইনাস এক্স বার বের করলাম, ডেভিয়েশন বের করলাম, এখন করব ডেভিয়েশন স্কোয়ার করব, ডেভিয়েশন স্কোয়ার করা মানে এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার। এটা করলে
এই যে মাইনাস ফিগারটা থাকবে না, মাইনাস ফিগারটা না থাকলে এটা আসবে হলো 123.43, এটাও 123.43। আমি বের করতেছি এক্সপেক্টেড রিটার্ন। আমার এই জিনিসটা আমি বের করে নিছি, প্রবাবেল রিটার্ন আমি বের করে নিছি, প্রবাবেল রিটার্ন বের করেছি, প্রবাবিলিটি বের করছি, এক্সপেক্টেড রিটার্ন আমি বের করছি গততে। এখন আমি এটার সাথে গুণ দেব হলো প্রবাবিলিটির গুণ দিলে হবে পি এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার। এইটার রেজাল্ট আসে হইল 61.715। যেটা বের হবে সামেশন করে সেটা বলে সিগমা স্কোয়ার। সিগমা স্কোয়ার আসে হইল 123.43 আসবে সিগমা স্কোয়ার। ভেরিয়েন্স হলো 123.43। আমার সিগমা মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা রুট করলে আসবে হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। দ্যাট মিন্স আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসে হলো আমার 11.11। এইটাই হলো এই ইন্ডিভিজুয়াল শেয়ারের রিস্ক কি 60 টাকায় বিক্রি করি বা 70 টাকায় বিক্রি করি, যার সম্ভাবনা 50-50, তখন আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসে হলো 11.11। এইটাই এই কন্ডিশনের রিস্ক। একটা শেয়ার 60 টাকা অথবা 70 টাকায় যখন আমি সেল করার আর সম্ভাবনা থাকে এবং সম্ভাবনা যদি 50-50 হয়, তখন এটার রিস্ক 11.11। এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে ওইটার রিস্ক। তাহলে এটা বের করতে হয় প্রবাবেল রিটার্ন আর প্রবাবিলিটি জানা থাকলে এবং এক্সপেক্টেড রিটার্ন থেকে আমরা প্রবাবেল রিটার্ন থেকে এক্সপেক্টেড রিটার্ন বিয়োগ করব, বিয়োগ করার পর এটা স্কোয়ার করব, স্কোয়ার করার পর এটার সাথে প্রবাবিলিটির গুণ করে যে সামেশনটা বের করব, এটা হলো সিগমা স্কোয়ার। ভেরিয়েন্সকে রুট করলে আসলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো ওই কন্ডিশনের রিস্ক। কন্ডিশনটা কি? শেয়ারটা আমি 60 টাকায় বিক্রি করতে পারি, 70 টাকায় বিক্রি করতে পারি। তাহলে কোনটা সম্ভাবনা কত দূর? দুইটা সম্ভাবনা 50-50। দ্যাট মিনস 0.50 সম্ভাবনা, 0.50 সম্ভাবনা। এই ক্ষেত্রে রিস্ক আসে হলো 11.11। তাহলে আমার এক্সপেক্টেড রিটার্ন আমার আসছিল হলো এক্সপেক্টেড রিটার্ন আমার আসছিল হলো 45.44। অঙ্কের প্রথম পর্যায়ে আমার ক্যালকুলেশন এটা ছিল। তাহলে আমার রিস্ক এখন আসলো কত? এখন রিস্ক আসলো হলো 11.11। আমার রিস্ক আসলো হলো 11.11। এই দুইটা ক্যালকুলেশন করে বের করলাম কার? ইন্ডিভিজুয়াল শেয়ারের, হুইচ মার্কেট প্রাইস ইস টাকা 45। আর এটার প্রবাবিলিটি কি? এটা এন্ড অফ দ্য ইয়ার সেল হবে 60 টাকা অথবা 70 টাকা, এবং 60 টাকা সেল হওয়ার সম্ভাবনা 50%, 70 টাকা সেল হওয়ার সম্ভাবনা 50%। এই ক্ষেত্রে এক্সপেক্টেড রিটার্ন 45.44%, রিস্ক হলো 11.11%। এই দুইটা আমি বের করলাম। এটা হলো ইন্ডিভিজুয়াল শেয়ার। কিন্তু আমার কোশ্চেনে ছিল যে ইন্ডিভিজুয়াল না, আমি শেয়ার পারচেস করছি হলো 100 শেয়ার। আমার পারচেজিং শেয়ার হলো 100 শেয়ার। এখন 100 শেয়ারের উপর আমার রিস্ক এবং রিটার্ন আমার বের করতে হবে। 100 শেয়ার আমি বিবেচনা করি। কলমে কালি নাই। Risks and return of purchase 100 শেয়ার, purchase 100 শেয়ার।
পারচেজ 100 শেয়ারস। আমি এখন বিবেচনা করব 100 শেয়ার যে পারচেজ করলাম এটার রিস্ক কত এবং এটা রিটার্ন কত। এই জিনিসটা হলো আমার অঙ্কের মূল ক্যালকুলেশন। এতক্ষণ তো করলাম একটা শেয়ারে, ইন্ডিভিজুয়াল শেয়ার। এখন আমি চলে যাব হলো আমার 100 শেয়ার আমি পারচেজ করলাম। 100 শেয়ার পারচেজ করলে 100 শেয়ারের দাম কত পড়ে? পারচেজ প্রাইস অফ 100 শেয়ার আমি পারচেজ করছি কত করে? আমি পারচেজ করছি 45 টাকা করে। আমি পারচেজ করছি শেয়ার 45 টাকা করে। ইনভেস্টমেন্ট অফ পারচেজ 100 শেয়ারস কত? 100 গুণন টাকা 45 ইকুয়াল টু টাকা। ইজি জিনিস। আর তাহলে বরোড ক্যাপিটাল, বরোড লোন আমার আছে হলো 45-এর 70% আমি লোন করছি। তো আমার লোন আছে হলো আমার তাহলে টাকা 3150। আমি শেয়ার পারচেজ করছি 45 টাকা করে 100 শেয়ার। কিন্তু এই যে আমার ইনভেস্টমেন্ট শেয়ার পারচেজের বেলায় ইনভেস্টমেন্টের 70% আমার ঋণকৃত অর্থ। ঠিক আছে, তাহলে আমার এখন এক্সপেক্টেড রিটার্ন আমি বের করব। এক্সপেক্টেড রিটার্ন অফ 100 শেয়ার কত আসবে? এটা ইজি বের করা। এক্সপেক্টেড রিটার্ন অফ 100 শেয়ার $4.44। এই যে এক্সপেক্টেড রিটার্ন ইন্ডিভিজুয়াল শেয়ার হলো 45.44। তাহলে আমার 100 শেয়ারের এক্সপেক্টেড রিটার্ন আসবে হলো 100 শেয়ারের ইসে হলো 60 করে ধরলে এটা না, এটা এভাবে আসবে, এটা এভাবে। ঠিকই আছে, 45 on 45%। তাহলে এক শেয়ারের রিটার্ন হলো 45.44%, যা পারচেজিং প্রাইস হলো 45 টাকা। আর আমার ইনভেস্টমেন্ট 45 টাকার ভিতরে রিটার্ন এত। তাহলে আমার 45,000 টাকার উপর আমার রিটার্ন কত আসবে? 1999.80। লেস ইন্টারেস্ট আসবে হলো আমি যদি 100 শেয়ার পারচেস করি তাহলে আমি রিটার্ন পাবো এত টাকা। ঠিক আছে, কারণ আমার এক্সপেক্টেড রিটার্ন হলো এত %। তাহলে 45, আমার ইনভেস্টমেন্ট হলো 4,500 টাকা। 4,500 টাকা আমার রিটার্ন এত %। এটা হলো আমার গ্রস রিটার্ন আমার হাতে আসবে 100 শেয়ারের জন্য। কিন্তু আমার নেট রিটার্ন কত আসবে? কারণ নেট রিটার্ন তাই আসবে যে আমি ঋণকৃত মূলধনের আমার 10% সুদ দিয়ে দিতে হবে, ইন্টারেস্ট দিতে হবে। ইন্টারেস্ট যদি 10% দেয় তাহলে আমার ইন্টারেস্ট দিতে হবে হলো 315 টাকা। 315 টাকা। তাহলে আমার নিজস্ব রিটার্ন আসবে হলো আমার নিজস্ব রিটার্ন আসবে হলো 1,684 টাকা। তা বোঝা গেছে একটা শেয়ারের এক্সপেক্টেড রিটার্ন আসলে 45.44 আর রিস্ক আসবে 11.11।
এই অবস্থায় আমি বের করছি এটা আগে, এই জিনিসটা আমি আগে বের করে দেখালাম। এখন আমি রিস্ক অ্যান্ড রিটার্ন অফ পারচেজ 100 শেয়ার, 100 শেয়ারের পেছনে আমার ইনভেস্টমেন্ট 45 টাকা করে আমি কিনছি শেয়ার, 4500 টাকা বা 4500 টাকা। লোন আছে হইলে 70%, লোন হইলে 3150 টাকা। তাহলে এক্সপেক্টেড রিটার্ন এত শেয়ারের যদি রিটার্ন এত পার্সেন্ট আসে, তাহলে 4500 টাকায় রিটার্ন আসে হলো আমার গ্রস রিটার্ন এই টাকা। কিন্তু আমাকে বড় ক্যাপিটালের বড় টাকার আমার ইন্টারেস্ট দিয়ে দিতে হবে 315 টাকা, কারণ আমার লোন ছিল হলো কত 3150 টাকা। এটা 10% আমাকে ইন্টারেস্ট দিয়ে দিতে হবে, ইন্টারেস্ট দেবো 315 টাকা, লেস করলে 1684 টাকা 80 পয়সা থাকে। এটা হলো আমার নেট রিটার্ন। ঠিক আছে, এখন আমি রিটার্নটা বের করলাম। নেক্সট হলো, এটা বোঝা গেছে খুব ইজি জিনিস যে আমার ইনভেস্টমেন্ট এত টাকা, ইনভেস্টমেন্টের 70% হলো লোন। এখন লোনের ইন্টারেস্ট আমার দিতে হবে, লোনের ইন্টারেস্ট আমার, তাহলে এক্সপেক্টেড রিটার্ন যদি এটা দিয়ে গুণন করি তাহলে আমার এক্সপেক্টেড রিটার্ন আসে এত টাকা। কিন্তু এত টাকা আমি পাবো না, কারণ আমার ইন্টারেস্ট দিয়ে দিতে হবে। ইন্টারেস্ট দেওয়ার পর আমার এক্সপেক্টেড রিটার্ন হবে 1684 টাকা। এখন আমি রিস্কটা বের করব, এখন আমি বের করব আমার রিস্কটা। রিস্ক আমার 11.44%, আমার 45,000 টাকা, তাহলে 4500 টাকা আমার রিস্ক কত? তাহলে আমি লিখব রিস্ক অফ ইনভেস্টমেন্ট, রিস্ক অফ তাহলে রিস্ক অফ 100 শেয়ার, রিস্ক অফ 100 শেয়ার। এই 100 শেয়ারসের আমার রিস্ক কত আসবে? 100 শেয়ার আমি পারচেস করেছি হলো আমি 45 টাকা, কত আসবে? 4500 টাকা। 4500 এর 11.11% হলো আমার রিস্ক। সোজা কথা, এটা আর এভাবে দেখানো দরকার নাই। আমার রিস্ক আসে হলো এটার পার্সেন্ট, ইনভেস্টমেন্ট আমার 4500 টাকা, 4000 ইন্ডিভিজুয়ালের রিস্ক হলে 11.11%, তাহলে 4500 টাকা আমার রিস্ক কত আসে এটা এখন আমি বের করলাম। কত আসে এটা করলে বের হয় হলো 499.95। এটা হলো এটার রিস্ক। রিস্ক অফ পারচেজ 100 শেয়ার, 100 শেয়ার পারচেজিং প্রাইস হলো 4500 টাকা, ইন্ডিভিজুয়াল রিস্ক হলে 11% দেন, তাহলে 4500 টাকার রিস্ক হলো কত? এত টাকা, বা এত টাকা 499.95। ঠিক আছে, এত পার্সেন্টও দেওয়া যায় বা এত টাকাও দেওয়া যায়। তাহলে 100 শেয়ারের আমার যে পারচেস করার পেছনে আমার অ্যানালাইসিস ছিল যে আমি 45 টাকা করে শেয়ার পারচেস করব। এই শেয়ারের দাম 70 টাকা হতে পারে অথবা 60 টাকা হতে পারে। 60 টাকা হওয়ার সম্ভাবনা 50%, 70 টাকা হওয়ার সম্ভাবনা 50%। এই প্রেক্ষিতে আমি 100 শেয়ার পারচেস করলাম, 100 শেয়ার পারচেস করলাম। এখন 60 টাকা এবং 70 টাকা হওয়ার সম্ভাবনা বিবেচনা করে আমার এক্সপেক্টেড রিটার্ন এত পার্সেন্ট, 45.44%, আর রিস্ক হলে 11.11% ইন্ডিভিজুয়াল শেয়ারের। আমি চলে যাব টার্ন করব 100 শেয়ার পারচেজিংয়ের বেলায়। 100 শেয়ার পারচেজিংয়ের বেলায় আমি দেখলাম যে আমার কি আসবে, আমার রিটার্ন আসবে হলে 100 শেয়ার পারচেজের বেলায় আমি দেখাইছি 1684 টাকা 80 পয়সা। আর 100 শেয়ার পারচেজের বেলা আমার রিস্ক আসবে, রিস্ক দিয়ে 4500 দিয়ে গুণ দিলে যেটা আসবে হলো রিস্কটা আসবে। তাহলে বোঝা গেছে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ইন্টারেস্টিং অঙ্ক। অঙ্কটা সোজা, অঙ্কটা যদি আবার রিপিট দেখো, রিপিট চিন্তা ভাবনা করো, তাহলে অঙ্কটা পারবে। এরকম অঙ্ক অনেক বইতে আছে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। আজকে এ পর্যন্ত ক্লাস, আগামীতে নেক্সট ক্লাস, আগামী নতুন চ্যাপ্টারে আমি করাবে। তোমরা ভালো থাকো। করোনার এই ঝুঁকির ভিতর তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবে, বাসায় থাকবে এবং পড়াশোনা করবে মনোযোগ সহকারে। যে জিনিসটা পড়বে একবার মনোযোগ দিয়ে পড়বে, তাহলে জিনিসটা আত্মস্থ করতে পারবে। আজকের মতো এখানেই শেষ।
খুদা হাফেজ।